আসসালামু আলাইকুম। নাইট সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি বাসভুসা অ্যারাবিয়ান ডেজার্ট, অথবা এটাকে সুজির কেকও বলতে পারেন। দারুণ মজার এই ডেজার্টটি এই গরমে আমরা কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করতে পারি খুব সহজভাবে। আর এর জন্য লাগছে, একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। এটা বানানো খুবই ইজি। আর যতটা সুজি নিব ঠিক ততটা অর্ধেক পরিমাণ চিনি নিব এবং তার অর্ধেক পরিমাণ তেল নিব, মানে হাফ কাপ চিনি এবং 1/4 কাপ তেল। এখানে আপনারা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। তারপরে নিয়ে নেব হাফ চা চামচ বেকিং সোডা এবং 1/4 চা চামচ খাওয়ার সোডা, ফুড সোডা আর বেকিং পাউডার হাফ চা চামচ এবং ফুড সোডা 1/4 চা চামচ, এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন তেল, চিনি, সুজি, পাউডার সবগুলো খুব সুন্দরভাবে একসাথে মিশে যায়। খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়া। আপনারা এখানে অন্য অন্য ফ্লেভার ব্যবহার করতে পারেন, তবে এখানে এলাচের গুঁড়োটা খুব বেশি ভালো লাগে। ভ্যানিলা এসেন্স দিয়েও করতে পারেন, চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন, অথবা লেমন এসেন্স, যার যেটা খুশি। তবে এই মিক্সচারটা করতে হবে খুব ভালোভাবে, কোথাও যেন সুজি শুকনো থেকে না যায়। মিশ্রণটা করতে একটু সময় নিয়ে করতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ দিইনি, 3 রকমের বাদাম দিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আরও কিছু সময় নাড়াচাড়া করতে হবে। এরপরে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা নারকেল এবং ডাবের মাঝামাঝি অবস্থায় যে নারকেলটা থাকে, যেটা পুরোপুরি নারকেল হয়ে পারে না, আবার ডাবও নয়, ঠিক নারকেলের ওই অবস্থায় থাকে যেটা, ওটা 1/4 কাপ কুচি করে দিয়েছি। এই নারকেলটা কোরানো যায় না, এটা হচ্ছে নারকেলের মালা থেকে উঠে আসে, ওটা নিয়ে কুচি এর মধ্যে দিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এই দুধটা আমি একবারে সব দেব না, এটা অল্প অল্প করে দিতে হবে, কারণ এই ব্যাটারটা কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকম হবে। তো সেইভাবেই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে। আমি এখানে 1 কাপ দুধের পুরোটা দেইনি। আর এখানে যার সুজিতে এক এক রকম লাগতে পারে, কারণ সুজি মোটা দানার আছে, চিকন দানার আছে, এই জন্য এক্স্যাক্ট পরিমাণটা বলাটা কঠিন, যে যতটা দুধ ততটা সুজি হলে আসলে সবসময় হয় না, একটু কম বেশি হতে পারে। তো ব্যাটারটা এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে থাকবে। এরকম করে দুধটা দেওয়ার পরে মিনিট 10 খুব ভালোভাবে বিট করে নিতে হবে। কেক যেরকম করে বিট করে নিতে হয় ঠিক সেভাবে করে বিট করে নিতে হবে। এভাবে করে বিট করা হয়ে গেলে এটাকে কিছু সময় রেস্টে রাখতে হবে, এবং বিট করাটা খুব সাবধানে করতে হবে এবং খেয়াল করে করতে হবে। আর এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, দলা পেকে না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এরকম একটা ঘনত্বের অবস্থায় যখন চলে আসবে তখন এটাকে আমি রেখে দেব আধা ঘন্টা পরে এর ব্যাটারটা দেখা যাচ্ছে যে এটা কতটা ঘন হয়ে গেছে। এটা কেকের ব্যাটার যেরকম হয় এটা ঠিক সেরকম হয়ে গেছে। আমি যে দুধটা দিয়েছিলাম ওই দুধটার বাড়তি দুধ কিন্তু আমি এখানে আর দিইনি। সো দুধটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন। এরপরে আমি একটা প্লেটে ঘি ব্রাশ করে রেখেছি। এখানে কুকিং অয়েল ব্রাশ করতে পারেন, তবে ঘিটা দিলে একটু ফ্লেভার হয়। দেওয়ার পরে এই বাটি থেকে যে মিশ্রণটা ছিল এটা আমরা এখানে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে এটাকে আমরা পাশে রেখে দেব।
রেখে দেওয়ার পরে আমরা এখানে একটি চুলায় অল্প করে শিরা তৈরি করে নিচ্ছি, সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এখানে যতটা চিনি দেব তার থেকে সামান্য বেশি একটু পানি দেব, দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। শিরাটা চটচটে বা ঘন হওয়ার দরকার নেই। এটা চুলাতে কড়া আছে, খুব সুন্দর করে মিশ্রণটা গলিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে নেব এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটু লাইম জুস দিতে পারেন, তবে আমি দিইনি। দিলে অবশ্য টেস্টটা ভালো হবে, না দিলেও কোনো সমস্যা নেই। আর এর মধ্যে একটুখানি এলাচের পাউডার ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। শিরাটা যখন হয়ে আসবে, তখন হয়ে আসলে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে সুন্দর করে বলক তুলে নিতে হবে। ভালো করে বলক তোলা হয়ে গেলে ওদিকে কিন্তু আমি একটি প্যান প্রিহিট করতে দিয়েছি। এই খাবারটা তৈরি করার জন্য আপনারা কিন্তু ইলেকট্রিক ওভেন ব্যবহার করতে পারেন, আর যারা মাইক্রো ওভেন ইউজ করেন তারা মাইক্রো ওভেনও ইউজ করতে পারেন। তবে আমি এখানে চুলায় করে দেখাবো যেন জিনিসটা বুঝতে সহজ হয়। সুগার সিরাপটা যখন হয়ে যাবে, তখন আমরা এই প্রিহিটেড যে কড়াইটা, যেহেতু এটা গোলতলার কড়াই, সেহেতু আমি একটা বাটি দিয়ে নিচ্ছি। এখানে একটা স্ট্যান্ড দিয়ে ভালো হয়, যাদের কড়াই সমান তারা স্ট্যান্ড দিয়ে নেবেন। আর এখানে আমার প্রচণ্ড গরম, হাতে সেকা লাগার কারণে প্লেটটা কোনো রকম বসিয়ে দিলাম, আর যার কারণে একদিকে বেঁকা হয়ে গেছে। তো এটাকে আমি আর ঠিক করিনি, যেভাবে আছে এভাবে রেখে দেব। সম্পূর্ণ আধা ঘন্টা পরে, একদম আধা ঘন্টা পরে লো আঁচে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে আঁচ বাড়িয়ে কমিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন এই অবস্থা। খুব ভালোভাবে হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখছি কোনো রকম ভেতরে কাঁচা আছে কিনা। তারপরে এটাকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও এমন সুন্দর। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না। এবারে খুব সুন্দর করে চারপাশে থেকে ছাড়িয়ে নেওয়ার দরকার নেই, এটা এমনি খুলে আছে। আমি এগুলোকে একটু পিস পিস করে নিচ্ছি। অবশ্য পিস পিস করার আগেও সুগার সিরাপটা দেওয়া যায়, তো আমি একটু আগে থেকে পিস পিস করে নিচ্ছি। এই পিসটা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। তবে এটাকে যদি আপনারা একদম ঠান্ডা করে অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করেন, তবে কিন্তু ডেজার্টটি খেতে অনেক ভালো লাগবে। এবারে আমার যেই সুগার সিরাপটা আমি করে রেখেছিলাম, সেই সুগার সিরাপটা আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সব থেকে ভালো হতো এর উপরে যদি আমি কোনো কালারফুল ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারতাম। তবে আমি যে এর উপরে কিশমিশ ছড়িয়ে দিয়েছি সেটা আমার সাথে দেখানো হয়নি, বলাও হয়নি। এটা হয়ে আসার কিছুক্ষণ আগে আমি এর উপর থেকে কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা সেভাবেই রয়েছে, বাড়তি করে উপরে আর দেওয়া হয়নি। তো ভিউয়ার্স, রেসিপিটি ছিল এখানেই। পরবর্তীতে চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এটা তো আমি গরম গরমই দেখাচ্ছি, সুগার সিরাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে দেখাচ্ছি। আর এটা যদি ঠান্ডা করে তোলা হয় তাহলে মোটেই ভাঙবে না, গরম অবস্থায় তুলে পরিবেশন করতে গেলে ভেঙে যাবে। সো এটাকে ঠান্ডা করে পরিবেশন করুন আর এনজয় করুন গরমের সময় এই মিষ্টি মিষ্টি ডেজার্টটি। অ্যারাবিয়ান ডেজার্ট বলে বাসুভুসা অথবা সুজির কেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।